এ যুবক, আলিম উলামাগুলোর সাথে আলিম উলামাগুলোর জন্য জুতা মিছিল করিস না। দুনিয়ার সাধারণ নেতার 500 টাকা বান্ডিল পায়া আলিম উলামাকে জেলখানার জন্য মিথ্যা মামলা লেখাইস না। আমার আল্লামা মিজান সাহেব সেই দিন বলাতে বলে, হুজুর একটা মিথ্যা মামলা, হুজুর নাকি গাড়ি ফুটছে, গাড়িতে আগুন লাগাইছে, গাড়িতে আগুন ধরাইছে। যেই লোকটা জীবনে মোমবাতি ধরাইছে কিনা আমার সন্দেহ হয়। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? যেই লোকটা জীবনে মোমবাতি ধরায় নাই, এই লোকটার নামে মিথ্যা মামলা দিয়েছে। মামলার নাম গাড়ির মধ্যে আগুন লাগাইছে, হামলা করছে। এই লোকটা মনে জীবনে একটা মুরগার বাচ্চা জবাই করে নাই। সরলতা চেহারার মধ্যে তাকাইলে, জবানের মধ্যে তাকাইলে খুলুক আউজিমের বরকত দেখা যায়। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? আজ বাংলার জমিনে হাজার হাজার আলেম ওই জেরুজালেম ফিলিস্তিনের মতো অত্যাচারের মধ্যে আছে। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? এই জন্য দেশের প্রাইম মিনিস্টারের জন্য দোয়া করবেন, এমন মিনিস্টার যেন আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে, যেই মিনিস্টার যেন ইনসাফ ভিত্তিক বিচার করে। কোনটা আগুন লাগায় গাড়িতে, আগুন লাগায় একজনে, মামলা দেয় আরেকজনের নামে, এরকম মিনিস্টার আমরা বাংলার জমিনে দেখতে চাই না, চাই না, চাই না। কারা কারা আমার সাথে আছেন আওয়াজ তুলে বলেন নারায়ে তাকবীর। ভয় পাইছেন আপনারা? দূর মিয়া, ভয়টই কিছু। আমি র্যাবের ঢাকা একবারে র্যাব ব্যাটালিয়নও সেখানে বয়ান করি। র্যাবের সিরাজুল ইসলাম বর্তমান ঢাকার র্যাব 3-এর প্রধান, আমার দোস্ত মানুষ। আমি কিছু ভাই কোন জায়গা গেলে আবার হাতে আটকালা, ভাই একটু খেয়াল রাখিস। এগুলা দুনিয়ার এই পাশে কুজারের ঠাডা মারারে আমরা ভয় পাই না। এই হাতের হ্যান্ডকাপ ম্যানকাপ এই আবিজাবি এগুলোকে ভয় পাই না। আমরা তো শুধু ভয় পাই সেই সত্তাকে, তিনি না জানি আমাদের উপর রাগ হয়ে যায়। এ কথা ঠিক না ঠিক? আরে হ্যান্ডকাপ আমার আপনার নবী সহকারে এই দুনিয়ার কোনো আধ্যাত্মিক নেতা, কোনো নবী বাদ ছিল না। কি কথা ঠিক না ঠিক? এই জন্য এগুলাকে ভয় করব না। দেশে যারা বর্তমান ক্ষমতা আছে আমরা দোয়া করি হেরা 200 বছর থাকুক, তবে কোরআন দিয়া যেন দেশটাকে পরিচালনা করে। কি কথা ঠিক না ঠিক? কোরআন দিয়া যদি দেশ চালায় আমাদের আর কোনো দাবি নাই, আর কোনো কি নাই। আমার সবাই কিরকম আছে? একটু জিকির করেন, আমি এক গ্লাস পানি খাই, একটু জিকির করেন জোরে। আমি ইমান দেখবো আপনাদের ইমান তাজা হয়েছে কিনা, জোরে লাই। আব্বা বসেন, আব্বাজি যায়েন না বাপ, কই যান বাবা? শুনেন শুনেন, আপনারা কি আনসের রাগ ডাক হয়েছেন নি বাবা? আই দূরের মানুষ, আবা বুঝিন আমরাও গ্যারাম আইসি। নতুন নতুন জামাই গেলেও তো হরবাই ধইলা ধাক্কা টাক্কা খা। কি কুঙ্গা চাচা ওর কুঙ্গা জেডা ওর ঠিক মতন কইতে না। আই নতুন 2 রাত আইসি, আবার হাঁকে দিয়ে চলি যায়। আয় আওয়ামী লীগের লোক, ডরাইয়ের নাম না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই ফাঁসের লোকগুলা বলে না কেন? পিসের বাইরা কোন না কা একসাথে কোন লিল্লাহে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, ধ্বংস হোক ধ্বংস হোক। ফিলিস্তিন ফিলিস্তিন, আল-আকসা আল-আকসা। আল-আকসা বুঝেন না আপনারা? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআন শরীফে আসেনি আকসার কথা? আল-আকসা আল-আকসা, জিন্দাবাদ জিন্দাবাদ। আল-আকসা আল-আকসা, ইসরাইল ইসরাইল, ইসরাইলের 2 গালে জোতা মারো তালে তালে।
জোতা না, তোরে আমরা এমন শিক্ষা দিতাম যদি আমরা সামনে পাইতাম। এ কথা ঠিক না বা ঠিক? আমরা রিস্কাওয়ালা হতে পারি, দিন মজদার হতে পারি, মাস্টার হতে পারি, ডাক্তার হতে পারি, ইংরেজি শিক্ষিত হতে পারি, কলেজ পড়ুয়া হতে পারি, আমাদের বুকের ভিতরে আমাদের শরীরের মধ্যে কলেমার গন্ধ আছে। এই রক্তওয়ালা কলেমা দিয়া তোর মতন বেয়াদবকে অতক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না যতক্ষণ তোর মতো জালিমকে আমরা মারতে না পারবো। কারা কারা তৈয়ার? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রতনপুরের ভাইদেরকে তুমি কবুল করো, রতনপুরের মাস্টারগুলাকে তুমি কবুল করো, রতনপুরের আওয়ামী লীগের ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো, রতনপুরের বিএনপির ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো, রতনপুরের ইসলামী আন্দোলনের ভাইদেরকে খাঁটি ইসলামের জন্য কবুল করো, রতনপুরের দাওয়াতে তাবলিগদেরকে তুমি হক্কানি তাবলিগের মধ্যে শামিল করো। আল্লাহ তাবলিগের ফিতনা থেকে तमाम পাঁচ মহাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ রতনপুরের আপমাদ জনতার আজকের এই আওয়াজকে আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদের উপকার হিসেবে তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আপনাদের এই রতনপুর মাদ্রাসাটা কি দরকার নি? না দরকার না? কাগো কাগো দরকার আছে, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এই রতনপুর মাদ্রাসা থাকার কারণে কোরআনের বাতি এখানে জ্বলে। এটা কোরআনের বাতি নয়, এটা জান্নাতের বাতি। এই বাতি জ্বলে 80 বছর পর্যন্ত। আমি মনে করি এই বাতি ইসরাফিলের সিঙ্গার পুঙ্কার পর্যন্ত চলুক। এরপরে বাতির ঝিলিকে যেন, বাতির আলোতের যেন আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, এরকম আশা কারা কারা করেন? এই মাদ্রাসার বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে যেতে চান? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার হাতে সময় আছে আর 5 মিনিট। সময় আছে আর কয় মিনিট? হয়তো আমি এদিক সেদিক করি 2-3 মিনিট নিতে পারি। আমি 2 মিনিটে ওমরের ঘটনাটাকে সমাপ্তি করব। 2 মিনিটের ভেতরে ওমর বোনের ঘরে ঢুকলেন। হঠাৎ করে বগিবতীকে মারে, বোনকে মারে। চোখ যায় এক টুকরা, কাগজের টুকরা, সেটার মধ্যে লেখা ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সূরা তাহার কয়েকটা আয়াতের টুকরা সেখানে লেখা। এই সূরাটা বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তেলাওয়াত করলে অনেক সময় লেগে যাবে, অনেক লম্বা। কোরআন শরীফের তেলাওয়াত শুনতে ভালো লাগে না? আমাদের এই মাদ্রাসার মধ্যে চমৎকার তেলাওয়াত হয়। আজকে ইশারার নামাজের মাগরিবের পরে একটা ছেলে এখানে তেলাওয়াত করছে। ইশারার নামাজের পরে একটা ছেলে তেলাওয়াত করছে কোরআন শরীফ থেকে। আল্লাহ পাকের কোরআন মনে হয় কোরআন নাজিল হয় বাংলাদেশের ভেতরে। আমি 66 জেলায় ঘুরে বেড়াই। আমি কসম বলবো না সারা বাংলাদেশের ভিতরে আমাদের এই বোলা জেলার মতো এত হাফিজ কোরআন, এত আলেম, এত তবলিগ বাংলাদেশ আর কোনো জেলার ভেতরে নাই। এই কথা কি আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন তাহলে 1 সাল লাগান। 1 সাল লাগাইলে বাংলাদেশের প্রায় জেলা ঘুরতে পারবেন। যাই দেখবেন এত মেহমানদারি, এত আল্লাহ বিরু, এত দানবীর, এত দানশীল, এত তাবলিগ, এত ফজরের জামাতে শামিল, এত মাদ্রাসা বোলা শহরের ভিতরে অন্তত 170টা মাদ্রাসা বোলার আশেপাশে আছে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। যেটা বাংলাদেশের 10 জেলায়ও নাই, 10 থানায় নাই, যেটা আমার 1 সদর থানায় যেটা আছে। আমার মনপুরা থানায় 185টা মাদ্রাসা রয়েছে। রতনপুর মাদ্রাসা বলাতে আমি মাদ্রাসার নাম বললে মনে আমার 20 মিনিট লাগবে, তারপরে মাদ্রাসার নাম শেষ হবে না। প্রতি রাতে মাহফিল, সারা দেশে অবরোধ, সারা দেশে হরতাল। বলাতে অবরোধ হরতালকে উপেক্ষা করে বোলার আলিম উলামারা ইসলামী সম্মেলন পরিচালনা করে আল্লাহর গায়বী মদদে। আওয়াজ তুলে বলেন ঠিক না বটে? সারা দেশে হরতাল অবরোধের কারণে আজকে আমাদের প্রধান মেহমানও আসতে পারে নাই, হরতাল অবরোধের কারণে। কিন্তু এসেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। প্রধান মেহমান
এটা বড় দুঃখজনক কথা। ওনারা হালিয়া মৃত্যু সজ্জায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। বলেন এমন টাইমে স্বামী কোথায় যেতে পারে? বলেন যেতে পারে? অতএব আমাদের এই মাহফিল জাল্লা কামিয়াব করেছেন গত বছরের চাইতে এই বছর আমি 2 গুণ মানুষ বেশি দেখতে পাচ্ছি। গত বছর এশারের পরে এত লোক বসে নাই। এই বছরে আপনারা যত লোক আসছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা দাঁড়িয়ে আছেন, ইসলামের এক জাররা পরিমাণ গন্ধ যদি আপনার শরীরে থাকে, আপনি 2 মিনিটের ভিতরে একটু ময়দানে বসতে হবে। ইসলামের এক কলেমার যদি জাররা পরিমাণ লেশ থাকে আপনার ভিতরে, মাত্র 5 মিনিটের জন্য একটু ময়দানে বসুন। 5 মিনিটের জন্য আমি আপনার কদমে হাত দিয়ে বললাম, 5 মিনিটের জন্য একটু আল্লাহর পবিত্র জান্নাতের বাগানে বসে জান্নাতের খাতায় নামটা লিখে যান। কি কথা ঠিক না বটি? ওমর যে আয়াত দেখলো, ভাইয়া হ্যাঁ, আজকে আপনাদের শুনেছি এমন বক্তা আসছে যিনি বলা কি আর আসছিল, উনি বলা শহরে এখানে কি আসছে? এখানে আসে নাই। এই কথাটা আমার মুখে মানাইতো না। এটা আমার বড় ভাই অত্র মাদ্রাসার মাননীয় প্রিন্সিপাল বিশিষ্ট আলেমী দ্বীন আল্লামা হযরত মাওলানা মিজান সাহেবের মুখে আপনারা শুনবেন। আমি হযরত ওমরের এই ঘটনাটা না বললে অনেকে আমাকে রাগ করবে। 1 মিনিট আমি সমাপ্তি দেব। ওমর সর্বশেষ কথা তলবারিলের রসুলের সামনে গেছে, বন কলেমা পড়ছে, বগ্নিপতি কলেমা পড়ছে, দুজনের কলেমা পড়া শেষ, সুবহানাল্লাহ কর। রসুলের সামনে যাওয়ার পরে তলবারি থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাচ্ছে। রসুলের দরবারে বীর আমির হামজা, রসুলের সাহাবী হুজুরের চাচা আমির হামজা সেখানে দাঁড়ানো, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকা যিনি নবীর মেয়ের জামাই, তখন জামাই হয় নাই, দাঁড়িয়ে আছে, যুবক, নওজোয়ান যুবক। ওমরের তলবারি কাঁপতে কাঁপতে পড়ে যায়। রসুল বলে, ওমর তলবারি উঠাও। ডাক দিয়ে বলে দিলেন, নবী আমি আগে জানতাম না আপনার চেহারার ভিতরে এত নূর বিরাজ করে। পয়গম্বর আল্লাহ রসুল আপনার চেহারা এত নূর বিরাজ করে। এই তলবারি আমি আর উঠাবো না। তলবারি আপনি হাতে নেন, আমার গর্দানের মধ্যে তলবারি বসাইয়া দেন। ওমর কেন এত বড় বস্তা কি করলো, এত বড় বেয়াদবি করতো? পয়গম্বরে খোদার মাথা কাটতে আসছি আমি, আপনার চেহারার নূর দেখিয়া ও আল্লাহ রসুল আমি মাথা কাটার কথা ভুলে গেলাম। আর মুহূর্ত দেরি নয়, হুজুর আপনি আমাকে পড়াই দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার তলবারি আল্লাহর হাবিবের কদমের সামনে, তলবারি আবার হাতে নিয়া সটিয়াল ময়দানে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া বলে, এরে মক্কার জালিমেরা, এ কাফেরেরা, এ আবু জেহেল, সাইবা, উতবা, তোমরা শোনো, ওলীদ ইবনে মুগীরা যে ওমর 100 উটের ঘোষণা শুনে মুহাম্মাদের গর্দান কাটতে এসে ওমর গর্দান না কাটিয়ে মুহাম্মাদের সুন্দর চেহারা মোবারক দেখে কলেমা পড়ে মুসলমান হয়। খাত্তাবের বলে ওমর ঘোষণা করলাম, এখন থেকে মুহাম্মাদের বিরুদ্ধে মক্কার কোন জালিম কাফির যদি একটা কথা বলো, আমি ওমর ঘোষণা দিলাম আমার তলবারির আঘাত থেকে মক্কার কোন জালিমকে আমি বাঁচতে দেব না। নারায়ে তাকবীর। অতএব এই প্রতিষ্ঠানের বরকতে যেহেতু এই সম্মেলন হয়েছে, প্রতিষ্ঠানে জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়ে, পয়সা দিয়ে প্রতিষ্ঠানের বোর্ডিং যেন লিল্লাহ, বোর্ডিং যেন মুক্ত হস্তে চলে, এরকম দান খয়রাত করার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান। কি রাজি আছেন? ইনশাআল্লাহ। কমপক্ষে 10,000 টাকা, 5,000 টাকা, 2 বস্তা চাউল, 1 বস্তা চাউল আমার পরে যিনি উঠতেছেন তার বরকতি হাতে কারা কারা দিবেন? একটু হাত তুলে একটু আল্লাহকে দেখান, হাত তুলে একটু আল্লাহকে দেখান, হাত তুলে একটু আল্লাহকে দেখান। আমি নেব না। 10,000 টাকা, 5,000 টাকা,